Animal Resources Development Department ni bakhakti Gurkhabos ni tang nogo Department ni Muntri ni Manjak mungni bisikti Animal Resource ni tang fang rok by Nakumani kok rok noti kok shalemung ajung zakha 25-26 অর্থ বছরের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ে আমাদের এই রাজ্যের সমস্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও আমাদের অফিসাররা আসবেন এবং আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 25-26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে কত দ্রুত আমরা বাস্তবায়িত করতে পারি এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যে বাজেট ছিল বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আমরা সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমে যে টাকা পেয়েছি সেগুলিকে আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমাদের সফলতা কী, এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এবং যে জায়গাগুলিতে ঘাটতি থাকবে সেগুলি কীভাবে সংশোধন করে আগামী দিন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। ওভারঅল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে যে পরিকল্পনা আমাদের রয়েছে, বিশেষ করে আরডিডি ডিপার্টমেন্টের মাংস, ডিম, দুধ এই তিনটার উৎপাদন আমরা কীভাবে বাড়াতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত অ্যানিমেল রয়েছে বা লাইভস্টক রয়েছে তাদের হেলথ সিকিউরিটি বা হেলথ কেয়ারের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলিকেও আমরা যাতে বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপর আজ আলোচনা হবে। বিগত বছরের যে মিটিংটা, সেই মিটিংগুলো যে আলোচনাগুলো হয়েছিল সেইগুলি কি এখন পর্যন্ত কার্যকর হয়েছে? কোনো নিশ্চয়ই, আমরা তো আমাদের লাস্ট যেটা মিটিং আমরা দেখছি আমাদের অনেকটাই হয়েছে এবং আমি আপনাকে অত্যন্ত আনন্দের সহিত জানাই আমরা অলরেডি ডিস্ট্রিক্ট লেভেলেও মিটিং শুরু করে দিয়েছি। গতকালকে আমাদের ঊনকোটিতে ছিল, গত পরশুদিন, এবং আরও দু একটা জায়গাতেও আমরা গেছি। বা আমাদের ওভারঅল যেটা আমরা বছরের শেষে অ্যানালাইসিস করে দেখেছি যে এআরডিডি ডিপার্টমেন্ট স্টেট বাজেট থেকে আমরা যে ফান্ড পেয়েছিলাম তার 99% ফান্ড কিন্তু আমরা ইউটিলাইজ করেছি। আমাদের ডিপার্টমেন্টে কোনো টাকা ল্যাপস হয়নি এবং বিশেষ করে কিছু টাকা যেমন আমরা আরআইডিএফ থেকে পেয়েছি, কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেই জায়গাতে কিছুটা আমাদের ফান্ড রয়ে গেছে, সেটা আমরা 100% করতে পারি। কারণ এটা আপনারা জানেন একটা টেন্ডার প্রসেসের ম্যাটার থাকে, কনস্ট্রাকশন টাইপ সিজনে কাজ করতে হয়, তো সেই জায়গাতে আমাদের কিছুটা লফলস আছে। আদারওয়াইজ আমাদের স্টেট লেভেলের যে বাজেট আমরা 100% অলমোস্ট আমরা স্যাচুরেশন মোডে নিয়ে আসতে পেরেছি। যেহেতু রাজ্যে মাছের কিছু ঘাটতি রয়েছে, বহির্রাজ্য এবং বহির দেশের তো আসে, বাংলাদেশের থেকে আসার কোনো মানে ওই যে আসছে তার কোনো ব্যাঘাত ঘটেছে কি? যেহেতু একটা পরিস্থিতি চলছে রিসেন্টলি, তো আমাদের এই সমস্ত বর্ডারগুলিকে বন্ধ করার জন্য কেন্দ্র সরকার থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। বাংলাদেশ থেকে যদি মাছ নাও আসে, আমি আপনাকে দৃঢ়তার সহিত বলতে পারি বর্তমান আমাদের রাজ্যের যে পরিস্থিতি রয়েছে এবং যেভাবে প্রোডাকশন আছে সেটা আমরা 100% আমরা কাভার করতে পারি এবং তার সাথে বাইরে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশ থেকে যে মাছ আসে সাফিসিয়েন্ট, এরপরে আর বাংলাদেশ থেকে প্রয়োজন পড়ে না। অনেক সময় বাংলাদেশ থেকে কেউ আনতে চায় বা এটা কাছাকাছি ট্রান্সপোর্টেশন খরচা কম পড়ে, কিন্তু এটার অর্থ এই নয় যে বাংলাদেশ থেকে যদি আমরা মাছ না আনি তো আমাদের রাজ্যের চাহিদা পূরণ করতে পারবো না, এমনটা নয়, আমাদের রাজ্যের চাহিদা পূরণ হবে। বন্যার পরে যে চাষিরা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সম্পূর্ণ টাকা পেয়ে গেছে? সম্পূর্ণ টাকা আমরা দিতে পারিনি। আমরা ফার্স্ট ফেজে গত 3-4 মাস আগে একবার দিয়েছিলাম, অর্থাৎ বন্যার ধরুন 2-3 মাসের মধ্যে আমরা কিছু টাকা দিয়েছি। রিসেন্টলি আমরা আরও 17 কোটি টাকা আমাদের বিভিন্ন ডেপুটি ডাইরেক্টর লেভেল তাদেরকে দিয়েছি। তো এটাও সাফিসিয়েন্ট না, আমাদের আরও ডিমান্ড রয়েছে সরকারের কাছে, সেন্ট্রালকেও আমরা পাঠিয়েছি রিকুইজিশন, আসলে আমরা সাবসিকুয়েন্টলি দিতে থাকবো। থ্যাংক ইউ। আমরা ফিডব্যাক নেব, গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে তাদের কী অসুবিধা হচ্ছে, আরও কী করা যেতে পারে, এই সব কিছুর উপরেই একটা কম্প্রিহেন্সিভ ডিসকাশনে আজ আমরা যাব। আচ্ছা, সামনে 100 দিনে আরও কী কী কাজ থাকবে? এগুলি নিয়ে আজ আমরা পরিকল্পনা আলোচনা করব। বিশেষ করে আমাদের এই রাজ্যে ডিম, দুধ বা মাংসের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায় এবং নেক্সট 100 ডেজের আমরা একটা প্রজেক্ট প্ল্যান তৈরি করব যাতে মিশন মোডে আমরা মাঠে চাপাতে পারি। আর তার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে বাজেট রয়েছে, কেন্দ্র সরকার থেকেও যে আমরা টাকা পাচ্ছি সেগুলিকে মানে 100% যাতে স্যাচুরেশন মোডে নিয়ে যাওয়া যায় সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে।